ॐ अज्ञानातिमिरन्धस्य ज्ञानाञ्जनाशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा वयं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगणा रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगणो ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारि वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यो नाम्ने गौरतिशे नमः। नित्यानन्द नमस्तुभ्यं प्रेमानन्द प्रदायिने खलु कल्मषनाश जन्मपतये नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तो राधा कान्तो नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी विशुभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलो निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्र जगन्नाथाय नमः। वृन्दावै तुलसी देवै प्रियाय केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवतै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवतः सेवया भगवतीरुत्तम श्लोके भक्तिर्भवति नष्टकी। मुखं करोति वाचलं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्द माधवं श्रीचैतन्य ईश्वरम्। हरि ओम तत्सत्। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयोपताका स्वामिनीति नामिने नमो आचार्योपाध्याय निताय कृपा प्रदायिने गौरकथा धामुदाय नगर ग्राम तारिणे। हरे कृष्ण। সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আজকে আমরা অষ্টাদশ অধ্যায় নবম দশম শ্লোকটা আলোচনা করব। 9 নম্বর শ্লোক। কার্যমিতি এব যৎকর্ম নিয়তম ক্রিয়তে অর্জুন সঙ্গম ত্যক্ত্বা ফলম চৈব সত্যাগো সত্তিকামতঃ। কার্যমিতি এব যৎকর্ম নিয়তম ক্রিয়তে অর্জুন संयम त्यक्त्वा फलं चैव सत्याग सत्तिकामतः। कार्यम् इति एव यत्कर्म नियतं क्रियते अर्जुन संगम त्यक्त्वा फलं चैव सत्यागो सत्तिकामतः। এই অধ্যায়ের নাম হচ্ছে মোক্ষযোগ। ঠিক আছে, আগে আমরা পূর্ববর্তী শ্লোকে বিভিন্ন ত্যাগের সম্বন্ধে জেনেছি, তামসিক ত্যাগ, রাজসিক ত্যাগ। এই শ্লোকে আমরা সাত্বিক ত্যাগ সম্বন্ধে জানবো। শিল প্রভুপাদ গীতার গানে বলছেন, কর্তব্য জানিয়া যে বা সর্বকর্ম করে ফল ত্যাগ করিবারে সাত্বিক নাম ধরে। এটা শব্দার্থ। কার্যম মানে কর্তব্য, ইতি এব মানে এই রকম, ইয়াত মানে যে, কর্ম মানে কর্ম, নিয়তম মানে নিত্য, ক্রিয়তে অনুষ্ঠিত হয়, অর্জুন মানে হে অর্জুন, সঙ্গম মানে সঙ্গ, ত্যক্তা মানে ত্যাগ করে, ফলম মানে ফল, চ মানে ও, এব মানে অবশ্যই, স মানে সেই,
ত্যাগ মানে ত্যাগ, সাত্ত্বিক মানে সাত্ত্বিক, মত মানে আমার মতে। অনুবাদ: হে অর্জুন, যিনি কর্তব্যবোধে নিত্য কর্ম অনুষ্ঠান করেন এবং সেই কর্মের আসক্তি ও ফল পরিত্যাগ করেন, তার ত্যাগ হচ্ছে সাত্ত্বিক। আমরা আগেও ভগবত গীতার অনেক সত্য রজতম 3 গুণের সম্বন্ধে জেনেছি। 3 রকমের দান, 3 রকমের মানে মানুষের যে মানসিকতা, আচরণ, তাদের কর্তব্য কর্ম সবকিছু সম্বন্ধে জেনেছি। এবার এই লাস্ট চ্যাপ্টারে ভগবান বিশদ ব্যাখ্যা করছেন এবং বলছেন যে ত্যাগ গুলোর মধ্যেও সত্য রজতম আছে। ঠিক আছে, সবকিছুর মধ্যেই আমাদের এই 3 গুণ কিন্তু জড়িত। 3 গুণ ছাড়া আমরা কিছুই করতে পারি না। তো পূর্ববর্তী যখন আমরা জেনেছি যে রাজসিক ত্যাগ, তামসিক ত্যাগ, এবার এই শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন যে সাত্ত্বিক ত্যাগটা কি। সাত্ত্বিক ত্যাগ হচ্ছে যে কর্তব্যবোধে নিত্য কর্ম অনুষ্ঠান করা এবং সেই কর্মের যে আসক্তি এবং ফল পরিত্যাগ করে, যে তাকেই সাত্ত্বিক কর্ম বলছে, মানে সাত্ত্বিক ত্যাগ। ঠিক আছে, তো প্রপাতের ছোট্ট তাৎপর্য: এমন মনোভাব নিয়ে সর্বদাই কর্তব্য কর্মের অনুষ্ঠান করা উচিত যেন ফলের প্রতি অনাসক্ত হয়ে কাজ করা যায়, এমনকি কাজের ধরনের প্রতিও অনাসক্ত হওয়া উচিত। কৃষ্ণ ভাবনাময় কোনো ভক্ত যদি কখনো কোনো কারখানাতেও কাজ করেন, তখন তিনি কারখানার কাজের সঙ্গে নিজেকে যুক্ত করেন না বা কারখানার শ্রমিকদের সঙ্গে নিজেকে যুক্ত করেন না। তিনি কেবল শ্রীকৃষ্ণের জন্য কাজ করেন এবং যখন তিনি কর্মফল শ্রীকৃষ্ণকে অর্পণ করেন, তখন সেই কর্তব্য কর্ম দিব্য চিন্ময় অপ্রাকৃত স্তরে অনুষ্ঠিত হয়। অর্থাৎ যা কিছু কর্ম আছে, নিত্য কর্ম, যে যেটা কর্তব্য জেনে যেসব কর্ম করছে, সেই ফলটাকে, যা কর্মের আসক্তি এবং ফল, সেটাকে পরিত্যাগ করতে হবে। অর্থাৎ ভগবানকে অর্পণ করলে সেটা পরিত্যাগ হয়ে যাবে। ভগবানকে যদি আমরা ভগবানের চরণে অর্পণ করি, যা কিছু করছি নিজেকে না ক্রেডিট দিয়ে, নিজেকে না নিজের ফলটা ভোগ করে, তাহলে আমরা কি হবে, কর্মবন্ধনে আবদ্ধ হব না। যখনই ভগবানকে অর্পণ করব, তখন সেটা আমাদের সাত্ত্বিক হয়ে যাবে আর আমাদের কর্মফলের বোঝা নিতে হবে না। তো এই রকম ভাব নেই বলছেন শিল প্রভুপাদ তাৎপর্যে, যে কর্তব্য কর্মের অনুষ্ঠান করা উচিত। ঠিক আছে, যা কিছু আমরা করব সবকিছু আমাদেরকে অনাসক্ত হয়ে কাজ করতে হবে। কোনো কাজের প্রতি আসক্তি থাকা যাবে না। আমাদেরকে বুঝতে হবে যে এটা আমরা কর্তব্য বোধে করছি, যে বর্ণে যে আশ্রমে আছে সবকিছু আমরা যেসব কর্মগুলো করছি সবকিছু আমাদের কর্তব্য বোধে করছি, কিন্তু সবকিছুই আমরা ভগবানের উদ্দেশ্যে করব, ভগবানকে নিবেদন করেই করব এবং ভগবানই হচ্ছেন সমস্ত কিছু। যা কিছু আমাদের আসক্তি ফল সবকিছু তাকেই অর্পণ করতে হবে, তাহলে সেটা হবে সাত্ত্বিক। আর এই ধরনের কর্ম করলে কখনোই আসক্তি আসবে না, না হলে কিন্তু রাজসিক তামসিকে কিন্তু প্রচুর পরিমাণে আসক্তি হয়। আর যেসব কর্মে আমরা ত্যাগে বলি, কর্মে বলি, দানে বলি আমাদের আসক্তি থাকে, তাহলে সেগুলো মানে রজতম হয়ে যায় এবং সেগুলোর ফলে আমাদের এই জড়জগতের বন্ধনে বারবার আমাদেরকে আসতে হয়। কৃষ্ণ ভাবনাময় ভক্ত বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় যায়, কিন্তু তারা কিন্তু সেটার মধ্যে জড়িয়ে যায় না, তারা কাজ করছে। ঠিক ভক্তদের লক্ষণটা কি হয়, প্রপাত বলেছেন যে পদ্ম ফুলের পাতার মতো জল পড়ছে, কিন্তু সেই জলটা কিন্তু টলমল, মানে সেই পাতাকে টাচ করছে না। তো সেরকম কৃষ্ণ ভক্ত যারা, তারা কিন্তু বিভিন্ন কর্পোরেট ওয়ার্ল্ডেও কাজ করছে, বিভিন্ন অফিসে, বিভিন্ন বাইরে, বিভিন্ন জায়গায় জনজাগতিক মানুষের সাথে রয়েছে, কিন্তু তবু কিন্তু তারা কৃষ্ণ ভক্তি থেকে তারা নিজেদেরকে সবকিছু যা কিছু কর্ম করছে কৃষ্ণকে কেন্দ্র করে, সেসবের কাজ তাদের সাথে থেকেও কিন্তু তারা জনজাগতিক হয়ে যাচ্ছে না। তো সেজন্য এখানে প্রভুপাদ একটা উপমা দিয়েছেন যে কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি যখন কোনো কারখানাতেও কাজ করেন, তো সেখানে কারখানার লোক তো নিশ্চয়ই সব ভক্ত হয় না, তো সেখানে বিভিন্ন রকমের জড়জীব থাকেন। তো তাদেরকে বলছেন তাদের সাথে নিজেকে যুক্ত করেন না। যারা সাত্ত্বিক ত্যাগী তারা কিন্তু নিজেদেরকে নিজেদের স্থানেই রাখছেন। তারা প্রচারের ক্ষেত্রে কৃষ্ণ কথা বলবেন, নিজেদের আচরণটা ঠিক রাখবেন, যাতে তাদের দেখে কেউ শিখতে পারে যে না, তাদেরকে ডিফারেন্সটা বুঝতে হবে একজন ভক্তের সাথে অভক্তের। সেটাকে বোঝানোর জন্য তারা সবসময় কি করে, তাদের থেকে দূরে থাকে। কারণ তাদের সাথে মিশলে, অভক্তের সাথে মিশলে তখন তার মানসিকতা, তার আচরণ কিন্তু অভক্তের মতো হয়ে যায়। সেজন্য বলছে নিজেকে যুক্ত করবেন না এবং কারখানার শ্রমিকদের সঙ্গে নিজেকে কখনোই যুক্ত করেন না, কাজের ক্ষেত্রেও যুক্ত করবেন না, প্লাস হচ্ছে শ্রমিকদের সাথেও না। তার কাজটা তিনি ঠিক রেখে করবেন, কারণ সেটা তিনি কৃষ্ণের সংসার প্রতিপালনের জন্য তার এটুকু আয় করা উচিত, সেজন্য তাকে কারখানায় যেতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, কিন্তু
তিনি নিজেকে ওদের সাথে জড়িয়ে নিজেদেরকে জনজাগতিক ভাবে পরিচালিত করবে না। কৃষ্ণের জন্য তিনি কাজ করছেন, তাই না? সেজন্য তিনি তার কর্মফল কৃষ্ণকে অর্পণ করছেন। হতে পারে সে পরিবেশটা জনজাগতিক, কিন্তু তিনি তার কর্মফল কৃষ্ণকে অর্পণ করছেন, সেজন্য কৃষ্ণ তাকে বিশেষরূপে কৃপা করেন। আর এই যে কর্তব্য কর্ম, এটা দিব্যই, দিব্য চিন্ময় অপ্রাকৃত স্তরে তখন চলে যায়। যখনই কৃষ্ণকে পুরোপুরি অর্পণ করা হয়, তখন সেই কর্তব্য কর্মটা জনজাগতিক থাকে না। ও কাজটা কিন্তু জনজাগতিক, যেটা কারখানায় করছেন উনি, বা সঙ্গ যেটা করছেন, কিন্তু বিষয়ের সঙ্গ করছেন, ঠিক আছে, কিন্তু তিনি তার উদ্দেশ্যটা আলাদা। সাত্ত্বিক ব্যক্তির উদ্দেশ্যটা হচ্ছে কৃষ্ণকে কেন্দ্র করে করা, কৃষ্ণকে কর্মফল অর্পণ করা, কৃষ্ণের জন্য সংসার করার জন্য, যেটুকু আমার ইনকাম করার জন্য আমাকে কর্মক্ষেত্রে যেতে হবে, সেই উদ্দেশ্যে কর্ম করা। তো সেরকম সেক্ষেত্রে দেখা যায় যে এই কর্তব্য কর্ম অপ্রাকৃত হয়ে যায় যখন সেটা কৃষ্ণকে অর্পণ করা হয়। ঠিক আছে, 10 নম্বর শ্লোক। ন দৃষ্টিয়া কুশলম কর্ম কুশলেনানুসজ্জতে ত্যাগী সত্য সমাবিষ্ট মেধাবী ছিন্ন সংশয়। ন দৃষ্টিয়া কুশলম কর্ম কুশলেনানুসজ্জতে ত্যাগী সত্য সমাবিষ্ট মেধাবী ছিন্ন সংশয়। ন দৃষ্টিয়া কুশলম কর্ম কুশলেনানুসজ্জতে ত্যাগী সত্য সমাবিষ্ট মেধাবী ছিন্ন সংশয়। শব্দার্থ: ন মানে না, দেশটি মানে দেশ, অকুশলম মানে অশুভ, কর্ম মানে কর্ম, কুশলে মানে শুভ কর্মে, ন মানে না, অনুসজ্জতে মানে আসক্ত হন, ত্যাগী মানে ত্যাগী, সত্য মানে সত্য গুণ, সমাবিষ্ট মানে আবিষ্ট, মেধাবী মানে বুদ্ধিমান, ছিন্ন মানে ছিন্ন, সংশয় মানে সমস্ত সংশয়। শিল প্রভুপাদের গীতার গান। কর্তব্যের অনুরোধে অকুশল করে, আসক্তি নাহি সে কুশল কর্মের তরে, মেধাবী যে ত্যাগী সত্য সমাবিষ্ট হয়, ছিন্ন তার হয়ে যায় সকল সংশয়। অনুবাদ: যারা সত্য গুণে অবস্থিত তারা অশুভ কর্মে বিদ্বেষ করেন না বা এবং শুভ কর্মে আসক্ত হন না। সেই প্রকার মেধাবী ব্যক্তির কর্ম সম্বন্ধে কোনো সংশয় থাকে না। এখানে প্রভুপাদ বলছেন যে যারা সত্য গুণে অবস্থিত, আমরা যেহেতু জানলাম যে সাত্ত্বিক ত্যাগটা কি, এবার 10 নম্বর শ্লোকে বলছেন যে যারা সত্য গুণে আছেন তারা অশুভ কর্মে বিদ্বেষ করেন না, যে সকাম কর্ম যেগুলো রয়েছে সেটাতে করতে বিদ্বেষ করেন না, এবং শুভ কর্মে আসক্ত হন না। শুভ কর্ম মানে যে ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে যে কর্মটা, সেটাতেও কিন্তু আসক্ত হন না। সেই প্রকার মেধাবী ব্যক্তি, সেটাকে মেধাবী বলছে ভগবান, সেই প্রকার মানে বুদ্ধিমান ব্যক্তি, মেধাবী মানে বুদ্ধিমান, সেই প্রকার বুদ্ধিমান ব্যক্তির কর্ম সম্বন্ধে কোনো সংশয় থাকে না। যখনই তার শুভ কর্মে আসক্ত থাকছেন না আর অশুভ কর্মে বিদ্বেষ হচ্ছে না, তখন তার এই কর্ম সম্বন্ধে কোনো সংশয় নেই। তার মানে সেটা পুরোপুরি সাত্ত্বিক, কারণ সে কিন্তু ফলের আকাঙ্ক্ষা করছে না এবং সে তার প্রতি আসক্ত হচ্ছে না। ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে তো কর্মটা করছে, তারপরেও তার প্রতি আসক্তি নেই তার। ছোট্ট তাৎপর্য: যে মানুষ কৃষ্ণ ভাবনাময় বা সত্য গুণময়, তিনি কাউকে বা শরীরের পক্ষে ক্লেশদায়ক কোনো কিছুকেই ঘৃণা করেন না। প্রভুপাদ প্রথমেই বলছেন যে যারা কৃষ্ণ ভাবনাময় তারা কিন্তু সত্য গুণময়। কৃষ্ণ ভাবনাময় হতে গেলে মিনিমাম সত্যগুণ রাখবেই, রজতম গুণে কৃষ্ণ ভাবনাময় হওয়া যাবে না, কারণ তার মধ্যে আসক্তি, জড় বাসনা, কামনা থাকলে কখনোই কৃষ্ণ ভক্তি করা যায় না। সেজন্য প্রভুপাদ বলছেন যে মানুষ কৃষ্ণ ভাবনাময় বা সত্য গুণময়, তিনি কাউকে বা শরীরের পক্ষে ক্লেশদায়ক কোনো কিছুকে ঘৃণা করেন না। অর্থাৎ শরীরের জন্য যেগুলো ক্লেশদায়ক তাকে কোনোভাবে ঘৃণা করেন না। যে কোনো পরিস্থিতিতে ভাবেন যেটা কৃষ্ণের জন্য, কৃষ্ণের দেওয়া শরীর কৃষ্ণের সেবায় লাগাচ্ছি। নিজেকে কখনোই ভাবেন না যে আমার কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে বা আমার শরীরকে পীড়া দিচ্ছে, না, সবকিছু কৃষ্ণের জন্য। এই শরীরটা রক্ত মাংসের দেওয়া, আর একদিন চলে যেতে হবে সব ছেড়ে দিয়ে, কিন্তু আমাদের কর্মটা আমাদের সাথে যাবে। সেই জন্য এই ক্লেশটা আমাদের একটা টেম্পোরারি, তাই না, অনিত্য। সেজন্য এটা নিয়ে আমাদের চিন্তা করা কোনো মানে হয় না। সেজন্য এইসব ব্যাপারগুলোকে কখনো ঘৃণা করে না। তিনি শারীরিক দুঃখ কষ্টের পরোয়া না করে যথাস্থানে এবং যথাসময় তার কর্তব্য কর্ম পালন করে চলে। এইগুলোকে কোনোভাবেই যারা পরোয়া করে না, তারা তো অটোমেটিক সমস্ত কর্তব্য ঠিকঠাকই করবেন। অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত এই সমস্ত মানুষদেরই সবচেয়ে বুদ্ধিমান বলে জানতে হবে। অর্থাৎ
এরা অপ্রাকৃত স্তরে চলে গেছেন। তো এইরকম অধিষ্ঠিত মানুষ হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান, প্রভুপাদ বলছেন। গীতাতে ভগবান বলেছেন মেধাবী, এবং তাদের কার্যকলাপ সর্বপ্রকারই সন্দেহাতীত বলেই মানা উচিত। তাদের কার্যকলাপ সত্যগুণে, এবং তারা কোনোভাবেই সন্দেহের ঊর্ধ্বে, কারণ তারা পুরোপুরি ভগবানকে তাদের নিজের কর্মফল প্রদান করেছেন, এবং সমস্ত কিছু, কোনো কিছুতে তাদের আসক্তি নেই, বিরক্তি নেই, বিদ্বেষ নেই, এবং তাদের কাজে কোনো সংশয়ও নেই, কারণ তারা ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করেছেন। তারা শুধু এটাই করছেন যে ভক্তির অনুকূলে যা কিছু সেটাই তারা করবেন। তার জন্য তাদের শরীরের কষ্ট হতে পারে, প্রতিকূল পরিস্থিতি হতে পারে, ঠিক আছে, তবুও তারা ভক্তির অনুকূল মাত্র কার্যেরও স্বীকার, সেটাকে তারা স্বীকার করবেন। আর ভক্তি প্রতিকূল ভাব বর্জনাঙ্গীকার, যেটা ভক্তি প্রতিকূল সেটাকে তারা বর্জন করবেন। আর তারা এটাই ভাবেন যে যারা দৈন্যাত্ম নিবেদন গোপিত্বে বরণ অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস বলা। তার মানে ভগবান যে একমাত্র রক্ষাকর্তা, এবং তিনি আমাদেরকে রক্ষা করছেন, তিনি আমাদেরকে আমাদের কর্মফল অনুসারে শরীর প্রদান করেছেন, তার উদ্দেশ্যে যখন কর্ম করব অবশ্যই তিনি আমাদেরকে রক্ষা করবেন। কিন্তু কর্মটা কি করতে হবে, কি করে আমাদের সাত্বিক কর্মটা আমরা করতে পারি? তার জন্য আমাদেরকে সাধনা বৃদ্ধি করতে হবে। সাধনা বৃদ্ধির জন্য আমাদেরকে শ্রদ্ধাপূর্বক কৃষ্ণ ভক্তি করতে হবে, তাই তো? তো এবার প্রশ্ন হতে পারে যে ভগবানকে আমরা অর্পণ করছি, অনেক অনেক ভক্ত অনেক অনেক সেবা করছে, তারপরেও অসুস্থ হচ্ছে, এই হচ্ছে। তো শিল প্রভুপাদকে একবার বম্বেতে শিল প্রভুপাদের একজন শিষ্য, তার ফাইলেরিয়া হয়েছিল, পাটা পুরো ফুলে গিয়ে হাতির মতো হয়ে গিয়েছিল। তো সে খুব ভালো ভক্ত, ভক্তি করছেন খুব সুন্দর। তো প্রভুপাদকে বলছেন, প্রভুপাদ আপনি বলেছেন, গীতাতেও লেখা আছে যে সমস্ত কর্মের ফল ভগবানকে প্রদান করলে ভগবান তাকে রক্ষা করেন, সমস্ত ভাবে ভগবান তাকে দেখেন। তাহলে আমি তো সবসময় ভগবানের উদ্দেশ্যে কর্ম করছি, সমস্ত কিছু ভগবানকে অর্পণ করছি, তাহলে আমার পায়ের এই দুর্দশা কেন? এইরকম অবস্থা, আমি চলতে পারছি না, হাঁটতে পারছি না। তখন শিল প্রভুপাদ তাকে উত্তর দিলেন যে তুমি সমস্ত কিছু করছো বলেই তোমার পাটা এখনো আছে, তুমি যদি না করতে তোমার পাটা কাটতে হতো, তোমার পাটাই থাকতো না। তো সেই জন্য তুমি যে কর্মফল করছো, পাটা তো রয়েছে, সে মোটা হয়েছে, সে ট্রিটমেন্ট করো, ঠিক হয়ে যাবে, কিন্তু পাটা রয়েছে, কিন্তু তুমি যদি না করতে তোমার পাটাই থাকতো না। তো সেরকম আমাদের কর্মফল আমাদেরকে ভোগ করতেই হবে, কিন্তু আমাদেরকে যে আমরা যা কিছু করব সবকিছুতে আমরা ভগবানকে উদ্দেশ্য করে করি, ভগবানকে যদি আমরা সবকিছু সমর্পণ করি, তাহলে সেটা আমাদেরকে কৃপাপূর্বক ভগবান আমাদের উপর সেটা কমিয়ে দেয়, এবং আমাদেরকে সেটা তখন আমাদেরকে দিব্য কর্মে অনুষ্ঠিত হয়ে যায়। যখন আমরা ভগবানকে কিছু প্রদান করব, মানে ভগবানের উদ্দেশ্যে করব, ভগবানকে পুরোপুরি সমর্পণ করব, না আমার বলে কিছু নেই প্রভু, সবকিছু তুমি আমাকে চালাচ্ছ, এবং আমি আজকে যা কিছু করছি, যা কিছু ফল, যা কিছু কর্ম, সব তোমার উদ্দেশ্যে। এবং তুমি তার, যেরকম অর্জুনের ক্ষেত্রে কি হয়েছে, অর্জুন যুদ্ধ করতে চাইনি, তো কৃষ্ণ যখন বললেন, সব বোঝালেন, তখন কৃষ্ণের উদ্দেশ্যেই কিন্তু অর্জুন যুদ্ধ করলেন। অর্জুন কিন্তু নিজের কথা ভেবে করেননি। সেজন্য কি হলো, অর্জুন সমস্ত কর্ম কৃষ্ণকে প্রদান করলেন, আর তার ফলে কি হলো, কৃষ্ণের জয়, মানে অর্জুনের জয় হলো, এবং অর্জুন সমস্ত ফল প্রদান করলেন, এবং এত সবকিছু কিন্তু অর্জুন কিন্তু সমস্ত পাপ থেকে বিরত থাকলেন। যুদ্ধক্ষেত্রে যা কিছু করেছেন সমস্ত কোনো কিছুই অর্জুনকে কোনোভাবেই তাকে পাপ টাচ করতে পারেনি, কারণ ভগবানকে অর্পণ করেছে, কৃষ্ণকে সমস্ত অর্পণ করেছে। তো এরকমই জীব যখন জড় শরীরে আবদ্ধ হয় তখন তাকে বলা হয় জীবভূত। জীব আমাদের এই যে বিভিন্ন কর্ম অনুসারে জন্ম জন্মান্তরে যে দেহের আমাদের পরিবর্তন হচ্ছে, তো সেক্ষেত্রে জড় শরীরে কি হচ্ছে, আমাদের কর্ম অনুসারে আমাদের যে সূক্ষ্ম মন বুদ্ধি অহংকার যেটা আছে, সে তার মাধ্যমে আমাদের কিন্তু কর্ম অনুসারে আমরা আরেকটা জীব দেহে যাচ্ছি। তো সেক্ষেত্রে তাকে বলা হচ্ছে জীবভূত। যখন সে জড় শরীরের বন্ধন থেকে মুক্ত হয়ে যায়, যখন কর্মফল অনুসারে সে খুব ভালো কর্ম করে, তখন সে মুক্ত হয়ে যায়। যখন ভগবানকে উদ্দেশ্য করে কর্ম করে, সবসময় কৃষ্ণ ভবনাময় চেতনা থাকে, তখন সে মুক্ত হয়ে যায়। তখন সেই অবস্থাটাকে বলা হয় ব্রহ্মভূত। আর ব্রহ্মভূত অবস্থা হলে কি হয়, তখন ভগবত ধাম, ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন সজ্জতি না কাঙ্ক্ষতি, কখনোই তার তখন আর কোনো কিছুতে সবকিছুর ঊর্ধ্বে চলে যায়, 3 গুণের ঊর্ধ্বে, ঠিক আছে। তার মধ্যে তখন কোনো কষ্ট, দুঃখ, কান্না, হাসি, সবকিছু দিন রাত্রি সব এক হয়ে যায়। ভগবান ছাড়া তার মধ্যে আর কোন রকমের চেতনা কাজ করে না, শুধু কৃষ্ণ 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 চারিদিকে। তো এই যখন মুক্ত অবস্থা যায়, তখন তাকে বলা হচ্ছে ব্রহ্মভূত। তো এই যে আমাদের জন্ম জন্মান্তরে দেহের যে পরিবর্তন, এই সূক্ষ্ম
বুদ্ধি দ্বারা যে মন বুদ্ধি অহংকার দ্বারা যে আমাদের যে নতুন করে যে শরীরটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু আমাদের কর্ম অনুসারী হচ্ছে। কারণ আমরা ভগবানকে সেই যে রজতম গুণের মানে প্রভাবে আমরা কি করছি, নিজেরাই কর্মফল ভোগ করছি, ভগবানের উদ্দেশ্যে কর্ম করছি না। তার ফলে আমাদের কিন্তু বিভিন্ন জনিতে জনিতে আমাদের এই 84 লক্ষ জনি পার করতে হচ্ছে। তো শুধু আমরা যদি ভাবি যে না, যে কেবল জনিতেই যাচ্ছি তা নয়, কিন্তু আমরা বিভিন্ন লোকেও যাই। বিভিন্ন লোক যেগুলো আছে আমাদের, যেরকম পৃথিবী মাঝখানে আছে, উপরে সপ্তলোক নিচে সপ্তলোক, তো ঠিক আছে, এরকম প্রত্যেকটা লোকে আমাদের পরিভ্রমণ করতে হচ্ছে কর্ম অনুসারে। তো এক লোক থেকে আরেক লোকে। তো মহাপ্রভু বলেছেন যে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ জীব সারা ব্রহ্মাণ্ড জুড়ে পরিভ্রমণ করছে। ঠিক আছে, সকাম কর্ম অনুসারে যে যারা যারা মানে ভগবানের উদ্দেশ্যে কর্ম করছে না, ভগবানকে অর্পণ করছে না, তারা কিন্তু সারা ব্রহ্মাণ্ড জুড়ে বিভিন্ন লোকে বিভিন্ন জনিতে এই পরিভ্রমণ করেই যাচ্ছে, সাইক্লিং হয়েই যাচ্ছে, কিন্তু কোনো থামাথামি সিন নেই। আমরা যদি ভাবি যে না, আমাদেরকে কতটা ভালো কর্ম করলে তবেই কিন্তু আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবো, মানে অনেক, এটা বিশাল একটা অনেক উচ্চ স্তরের একটা আমাদের ভক্তি জীবন আমরা যাপন করলে তবেই আমরা এই জীবন থেকে উদ্ধার পেতে পারি। তাহলে আমাদের কিন্তু এই বিভিন্ন লোকে বিভিন্ন জনিতে আমাদেরকে ঘুরতেই হবে। এবং কেউ কেউ কি হয়, এই ঘুরতে ঘুরতে মায়ার প্রভাবে বৈরঙ্গা শক্তির দ্বারা কি হয়, বিভিন্ন জায়গায় ব্রহ্মাণ্ডে বিভিন্ন রকম জনিতে বিভিন্ন রকম লোকে আমরা যাচ্ছি। তো এবার প্রভুপাদ এরকম একটা খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন যে জড়জাগতিক জীবন হচ্ছে কর্ম, আমাদের যে জড়জাগতিক জীবনটা একটা কর্ম, আর এই ফলের অন্তর্গত হচ্ছে একটা ক্রম, একটা ফল, যে ফল আমরা যে কর্ম অনুসারে যে ফল পাচ্ছি সেটা কিন্তু একটা ক্রম। এটা যেন কর্মফল সংক্রান্ত চলচ্চিত্রের একটা দীর্ঘ ফিল্মের রিল, এবং প্রতিক্রিয়ার এই প্রদর্শনীতে জীবন একটা পলকের মতো। তার মানে যে কর্মফল ভোগ করছে যেগুলো আমরা, সেটা কিন্তু একটা সিনেমার একটা রিলের মতো। আর আমাদের যে প্রতিক্রিয়া হচ্ছে যেটা, সেটা একটা প্রদর্শনীতে একটা জীবন, মানে আমাদের যে প্রতিক্রিয়াটা, এই যে জীবনটার যে প্রতিক্রিয়া, সেটা কিন্তু একটা পলকের মতো, মানে এক পলকে কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আমরা বুঝতেই পারছি না। এই কিছুদিন আগেই 2024 এলো, 24 আবার শেষ হতে চলেছে। তো কিভাবে আমাদের কত ফাস্ট আমাদের দিন চলে যাচ্ছে আমরা কিন্তু বুঝতে পারছি না। বার্থডে আসছে, আমরা কত বড় করে সেলিব্রেশন করছি, কিন্তু আমরা বুঝতে পারছি না এক একটা জন্মদিন আসছে মানে আমরা মৃত্যুর দিকে গিয়ে যাচ্ছি, আমাদের হাতে কত সময় কম। তো সেরকমই এই জগৎটাই হচ্ছে কর্ম এবং তার ফলের অন্তর্গত ক্রম, মানে ক্রম অনুসারে সাজছে, এবং কর্মফল যে সংক্রান্ত চলচ্চিত্রের একটা দীর্ঘ রিল, প্রভুপাদ নিজে বলেছেন, একটা জায়গায় উপমা দিয়েছেন। এবং প্রতিক্রিয়ার এই প্রদর্শনীতে জীবন হচ্ছে একটা ছোট্ট পলকের মতো, এই যে আমরা এক পলক চোখটা বন্ধ করছি, শেষ জীবন, পুরো সিনেমাটাই শেষ হয়ে যাচ্ছে। তো সেরকম ভাবেই দেখছি শিশুর জন্ম হচ্ছে, তারপরে কি হচ্ছে, তারপরে আস্তে আস্তে সে বড় হচ্ছে, তাই না, তারপরে ধীরে ধীরে সে কার্যকলাপ শুরু হচ্ছে, কার্যকলাপ শুরু হতে হতে পড়াশোনা, তারপরে আস্তে আস্তে যৌবন, তারপরে আস্তে আস্তে বৃদ্ধা, মৃত্যু। তো কিভাবে আমাদের কর্মফলের সমাপ্তি হয়ে যাচ্ছে, এবং এই যে কর্মফল এইটুকু সময়ের মধ্যে যা কিছু করছে তার উপরই আমাদের নেক্সট লাইফটা গঠন হচ্ছে। এইটুকু সময়ের মধ্যে এত কিছু হয়ে যাচ্ছে, আমাদের মনে হচ্ছে অনেক কিছু কাজ করছে, কিন্তু কিছু না, জাস্ট একটা পলক ফেলার মতো। কিন্তু এই যে কর্মফলের ফলে কি হচ্ছে, বিভিন্ন রকম, কেউ ধনী পরিবারে জন্ম হচ্ছে, আবার কেউ দরিদ্র পরিবারে জন্ম হচ্ছে, তাই না, একই সময় একই হসপিটালে কত রকম ভাবে কত ভাগ্য নিয়ে কতজন জন্ম নিচ্ছেন। তো এইভাবেই কি হচ্ছে, উভয় একই স্থানে একই সময় একই পরিবারেই আবার বিভিন্ন কর্মফল হিসেবে বিভিন্ন রকম জন্ম নিচ্ছে। তো কেউ পুণ্য কর্ম বহন করছে, কেউ ধনী পুণ্য পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ পাচ্ছে, কেউ পাপ কর্ম বহন করছে, কেউ দরিদ্র নিজ পরিবারে জন্মগ্রহণ সুযোগ পাচ্ছে। দেহের পরিবর্তন মানেই হচ্ছে কর্মক্ষেত্রের পরিবর্তন। তার মানে আমার যে কর্মটা করলাম ওটার এবার রেজাল্ট আসবে নেক্সট দেহে, আবার আমাদের কর্ম আবার চলবে প্রক্রিয়া, আবার নেক্সট জন্ম পাবো। এরকম ভাবে আমাদের দেহের পরিবর্তন হচ্ছে, কর্মক্ষেত্রের পরিবর্তন হচ্ছে। যেরকম এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে জব, আরেক কোম্পানিতে জব, এরকম ব্যাপারটা। তেমনি দেহ যখন বালক থেকে যুবকে পরিবর্তিত হয়, তখন বালক সুলভ কার্যকলাপ যৌবনোচিত কার্যকলাপে পরিচালিত হয়। এভাবে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই যে কার্যকলাপ যেটা জীবকে বিশেষ শরীর প্রদান করছে, সেই পন্থা কিন্তু অনাদিকাল ধরে চলছে। এরকম নয় যে কিছুদিন আগে থেকে, কোনো হিসেব নেই, কেউ বলতে পারবে না
তাই বৈষ্ণবরা আমাদের যে আচার্যরা কবিতা যে গান গিয়ে বলেছেন না যে অনাদি কর্মফলে আমাদের এই জীবন পরিচালিত হচ্ছে। জীবের কর্ম তার ফল যে কবে শুরু হয়েছিল কেউ বলতে পারে না, তার হিসেব বার করাও সম্ভব নয়। মানে ব্রহ্মার জন্মের পূর্বের কল্প থেকে এটা চলছে। কারণ নারদ মুনির ক্ষেত্রে দেখতে পাই নারদ মুনি দাসীর পুত্র ছিল, পরবর্তীতে আবার তিনি মহান ঋষি হয়ে গেল। ঠিক আছে, তো এরকম করতে করতে কি হয়, আমরা যখন বিভিন্ন লোকে বিভিন্ন জনিতে পরিভ্রমণ করি, করতে করতে কি হয়, আমাদের সুকৃতি যেগুলো কিছু সুকৃতি থেকে থাকে, সুকৃতির ফলে যা কিছু আমরা কর্ম করছি সবকিছুর হিসাব নিকাশ কিন্তু চিত্রগুপ্ত করছে। তো সবকিছুর আমাদের পরিপক্ক হিসাব, কোনো এখানে কোনো রকমের ডুপ্লিকেসি নেই, সবকিছু আমাদের যা যা যার কর্ম তার সেই হিসেবে আছে। তো কিছু যার সুকৃতি পায়, সুকৃতি থাকে, তার ফলে সে কি হয়, কৃষ্ণের কৃপায় সদ্গুরুর সংস্পর্শে আসে এবং তার ফলে সে ভক্তিলতার বীজ প্রাপ্ত হয়। এবং যখনই সে গুরু পেয়ে যায় তখন গুরুর কৃপায় সে কৃষ্ণকেও পেয়ে যায়। তো সেজন্য বলছে যে যে ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে জীব তার সুকৃতির ফলেই কিংবা দৈবাত ক্রমে শ্রীকৃষ্ণের কৃপায় সদ্গুরুর সংস্পর্শে আসে এবং তার ফলে সে ভক্তিলতার বীজ প্রাপ্ত হয়। এবং সেই বীজ প্রাপ্ত হওয়ার পর সে যদি তার হৃদয় রূপ ক্ষেত্রে তা বপন করে, তখন শ্রবণ কীর্তন রূপ জল সিঞ্চন করে তাহলে বীজটি অঙ্কুরিত হতে বর্ধিত হয় এবং তার ফলে ফুল ফল জীব সবকিছু বর্ধিত হতে থাকে এবং সে জীব জড়জগতে উপভোগ করতে পারে। এই ক্ষেত্রে তখন কি হয়, কৃষ্ণ ভক্তি তার মধ্যে জাগরিত হয়ে গেল, তার ফলে সে জীবনটাকে অন্যভাবে উপভোগ করে, তখন সে কৃষ্ণ কেন্দ্রিক জীবনযাপন করতে থাকে। আর এই যে গুরুর কৃপায় যখন সে জীবনটাকে উপভোগ করছে, কিরকম উপভোগ করছে, কৃষ্ণ কেন্দ্রিক উপভোগ করছে, সবকিছু কর্ম কৃষ্ণকে কেন্দ্র করে করছে, কৃষ্ণকে অর্পণ করছে, ভক্ত সঙ্গ করছে, কীর্তন শ্রবণ করছেন, তখন কি হচ্ছে, তার কর্মটা কিন্তু ধীরে 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 রজতম থেকে সত্য গুণে যাচ্ছে, সত্য থেকে ধীরে ধীরে বিশুদ্ধ সত্যতে যাচ্ছে। এইভাবে তারপরে সে কি করবে, তারপরে ধীরে ধীরে সে গোলক ধাম পড়ে চলে যাবে, আর এই জড়জগতে তাকে থাকতে হবে না। ধীরে ধীরে তার ডেভেলপ হচ্ছে, কিন্তু যতক্ষণ না সে সদ্গুরুর সন্ধান পাচ্ছে, গুরু বৈষ্ণবের কৃপা পাচ্ছে, ভগবানের কৃপা, সেটা সুকৃতির ফলেই হচ্ছে এবং সেটা এইভাবেই ব্রহ্মাণ্ড ঘুরতে ঘুরতেই এবং আমাদের যে কর্ম প্রত্যেকটা জনিতে, প্রত্যেকটা লোকে, প্রত্যেকটা জন্মে কিন্তু এই সুযোগটা পাওয়া যাবে না। সেজন্য আমাদের যে জন্মটা পেয়েছি, আমরা তো জানি না নেক্সট জন্মে আমরা কি হিসেবে জন্ম নেব, তাই না? সেই হিসেবে আমাদেরকে দেখতে হবে আমরা যখন মনুষ্য জন্ম পেয়েছি, তো এই জন্মে আমাদেরকে সেটা সার্থক করতে হবে। তো তার ফলে কি হবে, আমরা ভগবানের ভক্তি করার সুযোগ পাবো, কার কৃপায়, গুরুর কৃপায়। আর সেই অবস্থাটাই হচ্ছে ব্রহ্মভূত অবস্থা। যেই ব্রহ্মভূত অবস্থাটা পেলেই সে মুক্ত হয়ে যায় এবং সে ভগবত ধাম চলে যায় এবং তার ফলে তার কোনো রকমের চিন্তা থাকে না। যখন যে ভগবত ধামে চলে যাবে তখন তার আর কোনো কিছু চিন্তা নেই। তো জন্ম মৃত্যু জরা ব্যাধি, যার এই চারটে জিনিসের জন্যই তো এই জড়জগতে এত কষ্ট। যে যত বেশি সুখী তার তত বেশি কষ্ট। যদি কৃষ্ণ না ভাবনাময় না হবে তাহলে তার জীবনে কষ্টের সীমা থাকবে না। এরকম একটা আমেরিকাতে একটা ফ্যামিলি, নর্মাল ফ্যামিলি, সে কি করলো, সে অনেক নর্মাল জীবনযাপন চলছিল, তো হঠাৎ ওখানে খুব লটারি ফটারি অনেক সময় হয় কাটায়, তো সে তার হাজবেন্ড যে সে লটারি টিকিট কেটেছে, তো ওখানে $50 মিলিয়ন পেয়েছে সে প্রাইজ মানি। তো তারপরে সে কি করলো, এত টাকা, তখন সে কি করলো, এই ছোট বাড়িটা তার ভালো লাগলো না, বিশাল বড় বাড়ি রাজপ্রাসাদ বানালো। একটা ছোট গাড়ি ছিল না, এবার বড় গাড়ি করতে হবে, এত টাকা, তার জীবন যাপন, তার বিলাসবহুল জীবন যাপন শুরু হয়ে গেল। ধীরে ধীরে তার কি হলো, যখনই কেউ টাকা অর্থ যখনই তার জীবনে আসবে, অহংকার তখন তার মধ্যে এসে যাবে, কলি প্রবেশ করে তখন তার মধ্যে। যখনই অর্থের এত বিলাসবহুল তার জীবন যাত্রা শুরু হয়ে গেল, তখন ধীরে ধীরে তার মধ্যে ক্রোধ বাড়তে লাগলো, তার যে ডিমান্ড, যে যার চাহিদা বাড়তে লাগলো। ঠিক আছে, তখন সেই চাহিদাগুলো ফুলফিল করার জন্য আরো বেশি সে খরচা করতে শুরু করলো, আরো বেশি উচ্চ, আরো অভিলাষ, মানে উচ্চাভিলাষ টাইপের তার জীবনযাত্রা শুরু হয়ে গেল। বিভিন্ন বিষয়, জড় বিষয় যত জিনিস রয়েছে সব উচ্চ লেভেলের, সেগুলো সে কিনতে লাগলো। করতে করতে সে তখন তার সমাজে তার আর ভালো লাগছে না, সবাইকে তার ছোট মনে হচ্ছে, যে তার মতো এত অর্থ সম্পদ কারো নেই, এরকম ফিলিংস হতে লাগলো। ধীরে ধীরে তখন পাড়া প্রতিবেশী সমাজ সবার সাথে তার ক্রোধ শুরু হয়ে গেল। এরকম করতে করতে একদিন সে পাড়ার একজন খুব ঘনিষ্ঠ বন্ধুর সাথে ফাইটিং শুরু হয়ে গেল, কথা কাটাকাটি। কথা কাটাকাটি হতে হতে সে তাকে মেরে দিয়েছে, শুট করে দিয়েছে। শুট করার ফলে তখন পুলিশ এসে যায়, পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার ফলে তার জেল হয়ে যায়।
জেলে তাকে 20 বছরের জেল হয়ে যায়। তখন তার বউকে নিয়ে যায়, তার ওয়াইফকে জিজ্ঞেস করার জন্য পুলিশ স্টেশনে নিয়ে যায়। নিয়ে গিয়ে জিজ্ঞেস করে যে আপনার হাজবেন্ডের এই কারণের জন্য আপনি কি বলতে চান, যে আপনাদের তখন এই পজিশন, এখন এই অবস্থা। তখন উনি বলছেন যে আমার একটাই বলার, যে আমার হাজবেন্ড যদি এই লটারিটা না পেত তাহলে খুব ভালো হতো। যদি না পেত, এই টাকাটা যদি না পেত তাহলে অনেক ভালো হতো। আমাদের এই সুন্দর জীবনটা, আমরা খুব ভালো চলছিলাম, কিন্তু যখনই আমাদের জীবনে এই টাকাটা এলো, আমাদের জীবনযাত্রা পরিবর্তন হয়ে গেল, আমাদের কর্ম পরিবর্তন হয়ে গেল, আমাদের মানসিকতা পরিবর্তন হয়ে গেল। তখন থেকেই শুরু হয়ে গেল। আমাদের ছোট্ট গাড়ি ছিল, ছোট্ট বাড়ি ছিল, আমরা অনেক সুখ স্বাচ্ছন্দ্যে ছিলাম, আমাদের মনে আনন্দ ছিল। কিন্তু এখন কি হলো, এখন সবকিছু থাকা সত্ত্বেও আমার স্বামী নেই। আজকে এই টাকা পয়সা ভোগ করার কেউ নেই, তার সাথে টেনশন, অশান্তি, লোক সমাজে সবকিছু আমাদের নষ্ট হয়ে গেল। সেজন্য আমার একটাই বলা, যে এই টাকাটা যদি না পেত তাহলে আজকে আমার জীবনটা অত সুন্দর হতো। এটাই তো রেজাল্ট নয়, রেজাল্ট হচ্ছে আমাদের জীবনে এগুলো আসতে পারে, এগুলো কোনো খারাপ কিছু না, কিন্তু এই টাকাটাকে তার, আমাদের জীবনে যদি এরকম সিচুয়েশন আসে, আমাদের উচিত কি কৃষ্ণ ভাবনাময় সেই টাকাটা লাগানো। কোনো মন্দির নির্মাণে লাগাতে পারি, কিংবা কোনো ভগবানের ভক্তদের জীবনে, ভগবানের সেবার জন্য, ভক্তদের সেবার জন্য আমরা সেটাকে ব্যবহার করতে পারি। এই নয় যে না টাকা পেলাম আর হচ্ছে সেই টাকাটা কেন পেলাম, কেন নয়, টাকা ভগবান দেয়, কিন্তু সেটাকে আমাদের কৃষ্ণের সেবায় লাগাতে হবে। কৃষ্ণের সেবায় লাগালে সেই কর্মটা তখন ভগবান নিয়ে নেয়। ঠিক আছে, সেরকম প্রভুপাদ একবার ইয়েতে গেছেন আমেরিকাতে, তো ওখানে একজন প্রভুপাদের শিষ্য একটা লোকের সাথে পরিচয় করে দিচ্ছে, প্রভুপাদ এনার অনেক বিশাল টাকা দিয়ে একটা বিশাল বাড়ি করেছেন। তো প্রভুপাদ বলছে তাই? তো বলছে দেখুন প্রভুপাদ, এখানে এত এত সব জিনিস লাগানো হয়েছে, এটাও $50 মিলিয়ন বানানো ঘরটা। তো হঠাৎ করে সেই ঘরের সামনে দিয়ে একটা ককরোচ চলে যাচ্ছে। তো প্রভুপাদ বলছে এই ককরোচটা কত টাকা দিয়েছে এই বাড়িটার জন্য? তখন সবাই বলছে, তখন হাসছে সবাই। তো এই জন্য এই যে ককরোচটা, এই কিন্তু কর্মফল, কর্মের ফলে পূর্বজন্মে সে অনেক বহু বিলাস জীবনযাপন করেছিল, কৃষ্ণের অর্থ কৃষ্ণের জন্য লাগায়নি সেবায়, সেজন্য আজকে ককরোচ হয়ে সেই বাড়িতে ঘোরাঘুরি করছে। ঠিক আছে, তো কখন কোন প্রাণী কোন জীবন যাপন, কোন জীব লাভ করবে কেউ বলতে পারে না, কর্মফলের জন্য সবকিছু হচ্ছে। সে ভোগ বিলাসিতায় জীবনযাপন করেছিল, তখন কি হলো, সে পরবর্তীতে ওই রকম বিলাসবহুল একটা বাড়িতেই ককরোচ হয়ে, আরশোলা হয়ে ঘুরঘুর ঘুরঘুর করছে। ঠিক আছে, কিন্তু সে ঢুকতে, অত বড় বাড়িতে কিন্তু আছে, কিন্তু কিন্তু কি রূপে আছে সেটাই হচ্ছে দেখার। আজকে যদি সে কৃষ্ণের সম্পত্তি কৃষ্ণের জন্য লাগাতো, তাহলে সে আবার মনুষ্য জন্ম জীবন পেয়ে সে একটা ভালো কৃষ্ণের সংসার করতে পারতো, ককরোচে জন্মাতে হতো না। সেরকম ক্ষেত্রে দেখা যায় যে প্রপাত একদিন বলছেন, রাস্তায় যেতে যেতে দেখছেন একটা বিশাল দামি গাড়িতে করে একটা লোক যাচ্ছে, আর সেই গাড়িতে সামনে ফ্রন্ট সিটে বসে আছে একটা ডগি। তখন সে প্রভুপাদ বলছেন যে ডগিটা পূর্বজন্মে অনেক সুকৃতি করেছিল, সেজন্য সে কিছু একটা কর্মের ফলে তাকে দেখো কত, প্রভুপাদ তার শিষ্যদের বলছে তাকে কত অতিথিয়তার সাথে তাকে নিয়ে যাচ্ছে সিটে বসে। ওই রকম দামি গাড়িতে চড়তে গেলে কত লাখ কোটি টাকা খরচা করতে হয়, কিন্তু তার সে কয় টাকা খরচা করেছে, কিন্তু সে আজকে কত সুন্দরভাবে আরামায়েসে যাচ্ছে। তার মানে সে কিছু ভোগ বাসনা আগের জন্মে করেছিল, তার ফলে সে পাপ জনিতে গিয়ে কুকুর জনিতে হয়ে কিন্তু তার ওই এরকম। তো সেই ব্যাপারগুলো হচ্ছে কর্মফল। কর্মফল বা আমরা যদি কর্ম, সবকিছুর পেছনে একটাই কথা বলার, এটাই যে আমাদের যা কিছু কর্ম সবকিছু আমাদের কৃষ্ণের সেবায় লাগাতে হবে, এর উপরে আর কিছু হতে পারে না। কারণ কৃষ্ণই হচ্ছেন আমাদের সবকিছুর জন্যই, কৃষ্ণই আমাদেরকে জীবন দিয়েছেন, কৃষ্ণ ভগবানই আমাদের হচ্ছে এই সমস্ত কিছু মানে নির্ধারণ করছেন, আমাদের কি হবে না হবে, আমাদের কর্ম অনুসারে আমাদেরকে জীবন প্রদান করছেন। তো ভগবান যেহেতু বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তো অটোমেটিক ভগবানের উদ্দেশ্যেই আমাদের সবকিছু কর্ম করতে হবে। আর যখনই আমরা ভগবানের উদ্দেশ্যে না কর্ম করে নিজের উদ্দেশ্যে কর্ম করব, তখনই আমাদের জীবনযাপন আমাদের কর্মফলে ভোগ করতে হবে, এবং আমাদের কি হবে, ওই জনি জনি বিভিন্ন রকম 84 লক্ষ জনি বিভিন্ন রকম ভাবে আমাদেরকে মানে ফেস করতে হবে। এবং তার ফলে কি হবে, আমরা কখনোই ভগবত কৃপা পাবো না। ভগবানের কৃপা পেতে গেলে অবশ্যই আমাদেরকে ভগবানের উদ্দেশ্যে কর্ম করে ভগবানকে তার নিবেদন করতে হবে। সেজন্য অর্জুনের দৃষ্টান্তটা আমাদেরকে, অর্জুনের মাধ্যমে ভগবান আমাদের দিয়েছেন, যে ভগবান বলছেন যুদ্ধ করো, কর্ম করো, ফলের আশা করো না, এবং যা কিছু করবে আমাকে অর্পণ করো। ঠিক আছে, সেজন্য সাত্বিক কর্ম যারা করেন তারা সবকিছুই ফলের আকাঙ্ক্ষা করেন না, এবং ভগবানের উদ্দেশ্যেই সমস্ত রকম কর্ম করেন।
এই শ্লোক দুটোতে এটাই আমরা আলোচনা করে বুঝতে পারলাম। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ। নৃসিংহ কবচ স্তোত্র। নৃসিংহং কবচং বক্ষে প্রহ্লাদানাদিতং পুরা সর্বরক্ষক করং পুণ্যম সর্বোপদ্রবনাশনম সর্বসম্পৎকরং চৈব সর্বমোক্ষপ্রদায়কং ধর্মাণি সিংহং দেবশং হেম সিংহাসনস্থিতং বিবৃতশং ত্রিনয়নং শরদিন্দু সমপ্রভম লক্ষলিঙ্গিতবামাঙ্গং বিভূত বিরূপাশ্রিতং চতুর্ভুজাং কমলাঙ্গং স্বর্ণকুণ্ডিল শোভিতং সরজশোভিতারুষ্কং রত্নকেউরমুদ্রিতং তপ্তকাঞ্চন শঙ্কর্ষং প্রীত নির্মলভাষণম ইন্দ্রাদিসুরমৌলিষ্ঠ স্ফুরম্মলিকদীপ্তিভিঃ বিরাজিত পদদন্দং শঙ্খচক্রাইতিভিঃ গরুত্মতা চ বিনয়ত স্তূয়মানং মুদান্বিতং শোরিতকমলে সম্ভাসংকৃত্য তু কবচ পথিত নৃসিংহ মে শিরপাতু লোকরক্ষার্থ সম্ভব সর্বগোপীস্তত্ত্ববশ্য ফলং মে রক্ষতু ধ্বনিম নৃসিংহ মে দিশু পাতু সোমসূর্যাগ্নিলোচনঃ শ্রিতং মে পাতু নিহুরি মনিরস্তুতি প্রিয় নাশাং মে সিংহ নাশস্ত মুখং লক্ষ্মীমুখ প্রিয় সর্ববিদ্যাদপাতু নৃসিংহবসনং মম ভক্তং বদিন্দবদনং সদা প্রহ্লাদ বন্দিতঃ নৃসিংহং পাতু মে কান্থং স্কান্ত ব্রুতিত অনন্তকৃত দিব্যাস্ত্র শোভিত ভুজ নৃসিংহপাত মে ভুজৌ পরমে দেবভারত নৃসিংহপাত সর্বতঃ হৃদং যোগীষাদ্দশ্চ নিবাসং পাত মে হরি মধ্যং পাতু হিরণ্যাক্ষ বক্ষকুক্ষি বিদারণ নাভিং মে পাতু নিহুরি শনাভি ব্রহ্ম সংস্তুতঃ ব্রহ্মাণ্ডকুটে কট্টং যশসু পাত মে কটিং গুজ্জাং মে পাতু গুজ্জানাং মন্ত্রণাং গুজ্জরূপদ্রৈক উরুমন ভাব পাত জাননী নররূপদ্রিক জঙ্গে পাতু ধরা ভারত যৌশনিকেশ্বরী সুররাজ্য প্রদ পাতু পাদমে নিহস্বর সহস্র শিষ্য পুরুষ পাতু মে সর্বশস্তনম মহাগ্র পর্বত পাতু মহাবেগ্নজগ্নিত মহাবিষ্ণু দীক্ষণত মহাজলন্তনগ্নত পশ্চিমে পাতু সর্বসদীশিমে সর্বতমুখঃ নৃসিংহং পাতু ভয়মং সৌমং ভূষণাভিগ্রহঃ ঈশান্যং পাতু ভদ্রমে সর্বমঙ্গলদায়কঃ সংসার ভয়ত পাতু মৃত্যুনিকেশ্বরী ইদং নৃসিংহবচং প্রহ্লাদ মুখবন্দিতম ভক্তিমানিয়া পথনৈতম সর্বপাপৈ প্রমুচ্যতে কুতবন্ধনমান লোকে দীর্ঘায় প্রজায়তে ইয়ং ইয়ং কামায়তে কামং তং তং প্রাপ্নতি অসংশয়ম সর্বত্র জয়মাপ্নोति সর্বত্র বিজয়ী ভবেৎ ভূমন্তরিক্ষ দিব্যানাম গ্রহণং বিনিবারণম বৃষ্টিকুরুক সম্মতম বিষাপরণম প্রাণ ভূমরক্ষদক্ষণং দূরোৎসরণ কারণম প্রজে পাতালপত্রে বা কবচং লিখিতং শুভম করমূলে ধৃতং যেন সিদ্ধি ও কর্ম সিদ্ধ্যা দেবাসুর মনুষ্যস্য সংসারমেও যা লভেৎ একসন্দং ত্রিসন্দং বা যাপতে নিয়ত নরঃ সর্বমঙ্গল মঙ্গলং ভুক্তি মুক্তি চ বিন্দতি তত্রিশতি সহস্রাণি পথে শুদ্ধাত্মনাম নিরম কবচস্য মন্ত্রস্য মন্ত্রসিদ্ধি প্রজায়তে আনেন মন্ত্ররাজেন কুশমেস্পর্মে মন্ত্রণাম তিলকং ভিন্নসে যস্তু তস্যকঃ ভং হরেৎ ত্রিবরং জপমানস তুদন্तं ভারবি মন্ত্র চ প্রাশোজন মন্ত্রম নিঃশোধনমাচরৎ তস্যরোগপ্রণ শান্তি যে চ সকুক্ষি সম্ভবা गर्जन्तं निजभुजपतलं स्फुटन्तं हतन्तं रूपन्तं तापयन्तं दिवि विविदितं क्षिपयन्तं क्षिप्तन्तं कुरन्दन्तं रोषयन्तं दिशि दिशि सततं शारतभरन्तं विखन्तं पूर्णन्तं करुणिकरशतदीपनिश्रमं नमामि इति ब्रह्माण्ड पुराण प्रह्लाद महाराजोक्त संपन्न सकल जय भक्ति विघ्न विनाशक नरसिंहदेव भगवान की जय, भक्त शिरोमणि श्री प्रहलाद महाराज की जय, जगत गुरु शिल प्रभुपाद की जय, पतित पावन शिल गुरु महाराज की जय, स्वामित गौर भक्त वृंद की जय, निताय गौर स्तनत प्रेमानंद हरि हरि।